যতদূর চোখ যায় হলুদের সমারোহ। এ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যা শুধু সৌন্দর্য নয় বরং শীতকালীন বাংলার প্রাণের প্রতিচ্ছবি। মাঠের এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। ফুলে ফুলে মধু সংগ্রহের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতি প্রেমিকদেরও। এমন মন ভোলানো দৃশ্যের অবস্থান দেশের দক্ষিণ পশ্চিমের জেলা ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের মাঠে। কৃষকরা জানান, গেল বছর স্থানীয় বাজারগুলোতে সরিষার চাহিদা ও দাম ভালো পাওয়ায় তারা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা করছেন তারা। সরিষা প্রতি বিঘায় আমরা ৮-১০ মণ এভারেজ সরিষা পাই এবং সরিষার বাজার যদি ভালো থাকে আমরা ১০ থেকে ১২,০০০ টাকা প্রতি বিঘায় লাভ করতে পারি। সোশ্যাল মিডিয়ায় যাকে দেখতেছি, দেখার কারণে আলাম ছোট ভাইরা আছে, বন্ধুরা আছে, সবাই মিলে আলাম ঘুরতে আসে। অনেক সরিষা, অনেক মৌমাছি দেখে অনেক ভালো লাগতেছে। যে পরিবেশটা এটা অনেক সুন্দর, বিভিন্ন জায়গার থেকে দর্শনার্থী আসছে, এখানে এসে পরিবেশটা উপভোগ করছে, বিভিন্ন মানুষ ছবি তুলছে এবং বেশ উপভোগ করছে সবাই আর কি। সরিষা ফুল, মধুর মাছি বসছে, মধু সংগ্রহ করছে, অপরূপ সুন্দর। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো ও জমির উর্বরতা বৃদ্ধির জন্য সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানায় জেলা কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ বছরের পরিকল্পনা হাতে নিয়ে ভোজ্য তেলের আমদানিটাকে কমানোর জন্য আমরা সরিষা আবাদের উপরে গুরুত্ব দিই। সাথে সাথে আমরা বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করতে থাকি, তাতে সরিষার আবাদ বৃদ্ধি শুরু হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবছর জেলার ৬ উপজেলার ১৩,২২৯ হেক্টর জমিতে ১৯,২35 মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।